ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ পল। আর আজকের ভিডিওতে আমরা চলে এসেছি রায়গঞ্জের রেনবো রান্নাঘরে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। চলো যাই আর এনাদের পরিবেশনের আনন্দ নিই। তো শিলিগুড়ি ছেড়ে শেষমেশ আমরা আমাদের নিজেদের শহর রায়গঞ্জে এসে পৌঁছালাম। অ্যাকচুয়ালি রায়গঞ্জে ছিলাম, শিলিগুড়িতে ঘুরতে যাচ্ছিলাম, তাই ভিডিওগুলো করে ফেলছিলাম। আজকে আমাদের আসা হয়েছে, দেখলা তোমরা, রেনবোর রান্নাঘরে। তো রায়গঞ্জের রেনবোর রান্নাঘরে তোমাদের ইন্টেরিয়ার অনেকেরই চেনা, অনেকেই জানো যে এখানে পটচিত্র দিয়ে গোটা ইন্টেরিয়ারটা সাজানো আছে। আমরা এখানে এসে রীতিমতো স্টার্টার অর্ডার দিয়েছি, স্টার্টার চলেও এসছে আমাদের। খুব কুইকলি এরা সার্ভ করলো আমাদের স্টার্টারটা আজকে। তো আমাদের স্টার্টারে আজকে আছে গ্রিল চিকেন। দেখতে কিন্তু প্রচণ্ড ইয়ামি লাগছে, দেখো পুরো সস টাইপের কিছু একটা আছে এখানে, উপরে একটা এখানে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে, এগুলো চিকেন। তো তোমাদের দেখাচ্ছি, ফর্ক নিয়ে দেখাচ্ছি, এটা চিকেন পুরো। চিকেন চিকেন ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, এটা আলু ক্যাপসিকাম এটা মিক্সচার আছে। চলো টেস্ট করতে হবে রীতিমতো। গ্রিল চিকেন স্টার্ট করে আমি ট্রে থেকেই ডাইরেক্ট এখানে আর ডিশে নিচ্ছি না, ডাইরেক্ট মুখে ঢুকাবো। জাস্ট ফাটাফাটি, ভালো করেছে, বেশ ভালো করেছে। বেশ ভালো করেছে। আলু, গাজর, তারপর ক্যাপসিকাম, বিনস দিয়ে একটা মিক্সচার আছে। কী বলে জানি না, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানি ওটাকে কী বলে। আর বেশ ভালো লাগছে কিন্তু গ্রিল চিকেনটা। ভালোই লাগলো। ফ্রেঞ্চ ফ্রাই নর্মাল, এটা ভালো। এখন পর্যন্ত কিন্তু স্টার্টারে বাজিমাত করে ফেলেছে রান্নাঘরে। আমি কিন্তু এর আগে এসেছি, স্টার্টার ট্রাই করেছি পাকোড়াগুলো, কিন্তু গ্রিল চিকেন যে এত ভালো করছে এটা আজকে না খেলে বুঝতে পারতাম না। তো টোটাল ক্রেডিটটা মিনাজের ওপর, কারণ ওই বললো যে একটু নতুন কিছু ট্রাই করা যায়। আমাদের মেন কোর্স চলে এসছে। তোমাদেরকে এখানে রান্নার রীতিমতো কী বলবো, কোনো কিছু শুরু করে বুঝতে পারছি না। তো এই থালিটার নাম হচ্ছে মহানায়ক থালি। এক এক করে দেখাই কী কী দিয়েছে পুরো থালিতে। তো ফার্স্টে স্টার্ট করি, সেন্টার থেকে স্টার্ট করছি। এটা আছে স্টিমড রাইস। আমরা তাই জন্য এখানে এক্সট্রা একটা বোল বলতে পারো অর্ডার দিয়ে রেখেছি, কারণ জানি এটুকু তো হবে না, দেখেছিলাম এর আগে। নেক্সট এটা আছে পোলাও, ঠিকঠাক পেঁয়াজ, মুসুরের ডাল, এটা আছে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে। নেক্সট আছে আই থিঙ্ক এটা ধোকার ডাল না, ধোকার তরকারি টাইপের কিছু একটা আছে, খেয়ে বলবো এটা কী আছে, বুঝতে পারছি না। শাক আছে সামথিং, পালং শাক মনে হচ্ছে, শিম সর্ষে আছে, পোস্ত বাটা, আলু ভাজা। তো হচ্ছে বেসিক থালি। তো যারা শুধুমাত্র থালি অর্ডার করবে তারা এই থালিটা পাবে, আর যারা মহানায়ক থালি অর্ডার করবে তারা সাথে পাবে এটা। এখানে চিকেন রয়েছে, 3 পিস চিকেন, 3 পিস মাটন আছে, কাতল আছে, পুরো একটা বড় সাইজের কাতল আছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রীতিমতো বড় সাইজের কাতল, ঠিকঠাক। বাকি তো টেস্টের আসল গল্প। আর চিংড়ির মালাইকারি দিয়েছে, তো 2টো চিংড়ি রয়েছে এখানে, 2 পিস চিংড়ি, মিষ্টি রয়েছে, আর ফিনিশিং হচ্ছে চাটনি দিয়ে। তো এটা আজকে আমাদের মেনু, মহানায়ক থালি। তো চলো একে একে স্টার্ট করি। আমি অন্য একটা প্লেটে খাবো, এটা আমি বিগড়েতে যাচ্ছি না, এটার
যে সিকোয়েন্স আছে বা এটার যে সুন্দর একটা ডিজাইন আছে এটা আমি নষ্ট করবো না। তো এক্সট্রা একটা প্লেট নিয়ে স্টার্ট করছি রাইস থেকে। তো আমি ব্রিফলি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো, কারণ অ্যাকচুয়ালি এতটা বড় ডিসক্রাইব করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ভাত আমি শুরু করছি ডাল দিয়ে খাবো। তো ডালের কোয়ালিটিটা এভারেজ মনে হচ্ছে। মুগ ডাল রয়েছে, ভালো হালকা ঘি দেবো। চল আলু ভাজা দিয়ে, আলু ভাজাটাও প্রচণ্ড কুরকুরে, ফ্রেঞ্চ ফ্রাইটাও বেশ ভালো ছিল। তো আশা করছি আলু ভাজাটাও ভালো হবে। ভালো, ডালটা বেশ ভালো হয়েছে। বাঁধাকপি ঘন্ট যেটা রয়েছে মাছের মাথা দিয়ে, মাছে সামান্য পরিমাণে যে ওইখান থেকে দেখাচ্ছে তোমাদের যে মাছের মাথা আর রয়েছে। চলো একটু ট্রাই করি এটা। ফেভারিট এটা এমনি টেস্ট করি, এমনি টেস্ট করে দেখি কেমন আছে। ঠিকঠাক, খারাপ না, খুব ভালো বলবো না, বাট ঠিকঠাক। আলু ভাজাটা বেশ ভালো হয়েছে। ধোকাটা ট্রাই করি একটু আগে নিজেদের। ভালো ভালো বানিয়েছে পালং শাক, আবার ট্রাই করছি। পালং শাক ঠিকঠাক, এভারেজ মডারেট। শিম সর্ষেটা ট্রাই করবো, এটা দাদাভাইতে খেয়েছিলাম, একটু ভাতের সাথে খুব একটা খাওয়া যাবে না, ভাতটা খেতে হবে। ভাতের সাথে এটাও ট্রাই করবো। আর আমরা কোনো খাবার কিন্তু নষ্ট করি না, ঠিক আছে? তো কারো যদি কোনো অবজেকশন থাকে তোমরা বলতে, তোমাদের মনে হতে পারে, বাট আই থিঙ্ক কারো মনেও হবে না আমার খাওয়া দেখে যে খাওয়া নষ্ট করি। তো চলো পোস্ত দিয়ে ভাতটা ট্রাই করি, তারপর আসল খেলায় যাবো আমরা। ঠিকঠাক, খুব বড় ফ্যান না, আলু পোস্ত খেতে ভালো লাগছে, শুধু পোস্ত বাটা। তো আজকে আমাদের মেন কোর্সের পার্ট 1 শেষ হলো, যেখানে নিরামিষ খাবারগুলো ছিল না, ঘন্ট ছিল, বাট ওটা নিরামিষই পড়ে আমার কাছে, বাঁধাকপি ঘন্ট। এবার যেটা পালা সেটা হচ্ছে আমাদের নেক্সট খাবারগুলো। তো আসি একে একে। তো ফার্স্ট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে কাতল মাছের কারি। কাতলা কারি, খুব ভালো না, এর চেয়ে বেটার আমি খেয়েছি। আমি এক্সপেক্ট করেছিলাম বেটার, দেখে অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি ভালো লাগছিল। একটু এক্সপেকটেশন বেশি ছিল, বাট এভারেজ বলতে পারো, বিলো এভারেজই বলতে পারো। গ্রেভিটার দিক থেকে কোনো মাছের কোয়ালিটি আছে না।
তো চলো মাছটা দেখি কেমন রয়েছে। তো কাতল মাছ, মাছটা আমাকে ট্রাই করি। খুব ভালো না, ভিডিও এভারেজ বলতে পারো তোমরা আজকে মাছটা। এখন আমরা চিংড়ি মালাইকারি ট্রাই করবো। তো মিডিয়াম সাইজ চিংড়ি বলতে পারো, আর গ্রেভিটা ভালোই লাগছে দেখে। ঠিকঠাক চিংড়ি, মিডিয়াম পিস ঠিকঠাক। আর চলো চিংড়িটাকে আমরা টেস্ট করি কেমন চিংড়িটা। এখানে ঠিকঠাক, তুমি এভারেজ ডিশ বলতে পারো। পালা হচ্ছে পোলাও আর মাংসের গ্রুপে। নট ব্যাড, ভালো ঠিক আছে, খুশি, যাক একটু খুশি হলাম। এবার চিকেনটা ট্রাই করি। তো চিকেন অ্যাকচুয়ালি 2 পিস চিকেন নেই, আমি ভুল বলেছিলাম, ভেবেছিলাম 3 পিস চিকেন 3 পিস মাটন। 2 পিস চিকেন 3 পিস মাটন। গ্রেভিটা কিন্তু ভালোই লাগছে। তো আজকে মিনাজের জন্য মনে হয় না বাঁচবে। ভালো, ভালো। চিকেনটা বেশি হচ্ছে, বেশ হচ্ছে চিকেনটা। পোলাওর সাথে ভালোই লাগছে। তো চিকেনটা খেয়ে নিই, তারপর মাটনে যাব। মাটনের পালা, এটা আজকে আমাদের শেষ ডিশ বলতে পারো। গ্রেভিটা ভালোই লাগছে, পিসগুলো ঠিকঠাক মনে হচ্ছে। একটু মাটন ট্রাই করি। পিসগুলো খুব খারাপ না, খুব ভালো না, এভারেজ পিস। আর মাটন পোলাও আমার তো প্রিয়, তো ঠিকঠাক এভারেজ। লাস্ট ডেজার্ট হয়ে গেল, তো ফিনিশিং টাচ। ভালো, মিষ্টি ভালোই আছে। চলো চাটনিটা একটু আমি হাত দিয়ে খাচ্ছি, আর মধ্যে টমেটো আই থিঙ্ক ভালো আছে, বেশ ভালো করেছে। আজকে আমাদের রেনবো রান্নাঘরের মহানায়কতারির মহাভোজ কমপ্লিট হলো। তো আমাদেরকে দেখালাম কী কী খেলাম আমরা, কী খেতে পারি, কী কত কিছু ছিল আজকে। তো ভরপুর একটা থালি ছিল, তোমরা এসো ট্রাই করো, মেয়েদের রিভিউ জানিও কমেন্ট করে। যারা কমেন্ট করছো তাদের মধ্যে কিন্তু একজন কোনো একটা ভিডিওতে ট্রিট পাচ্ছ আমার থেকে, তো তাই জন্য কমেন্ট করতে থাকো। খুব তাড়াতাড়ি আসতে চলছে নতুন ভিডিও। আর তোমরা এসো ট্রাই করো। প্রত্যেকটা রিভিউ আর প্রত্যেকটা রেটিং কিন্তু আমি দিয়ে দিয়েছি খেতে খেতেই, দেখে নিও। আর তোমাদের রেটিংগুলো জানিও কেমন লাগছে। তো অবশ্যই মোট রান্না করেছে মহানায়ক থালিটা ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগছে। টাটা বলি। তো এনাদের সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে এনাদের যখন মাছের কথাটা বললাম, তো এনারা কিন্তু চেঞ্জ করে দিতে চাইছিলেন। অ্যাকচুয়ালি কী থাকে ব্যাপারগুলো, যে যারা সাপ্লায়ার বা ধরো অনেক সময় রান্নার সময় হতে পারে এরকম ছোটোখাটো ভুল হয়ে যায়। তো তোমাদেরও যদি কোনো ইস্যু থাকে তো ওনাদেরকে খোলাখুলি বলতে পারো। তো এনারা অবশ্যই আই থিঙ্ক তোমাদেরকে কোঅপারেট করবেন, যেটা আমার সাথে করলো।